সো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আমি সৌম্যদীপ। তো মাধ্যমিকের যে ফ্রি ক্লাসটা কথা চলছিল গ্যাসের আচরণে, সেই ক্লাসটার সেকেন্ড ক্লাস আজকে আমি কথা দিচ্ছি ডিটেলসেই ক্লাস করাবো, কিন্তু সরি চেয়ে নিচ্ছি আমার ইররেগুলারিটির জন্য। আসলে অনেক কারণ থাকে যে সময় পেয়ে উঠি না, যে যখন সময় পাই খুব দেরি হয়ে যায়, তখন আর ছাড়া হয় না। তো ক্ষমা করে দাও আমাকে। আমি আজকে চালু করতে যাচ্ছি চার্লসের সূত্র। আমি এই কথাটা দিচ্ছি, এই ভিডিওটা তুমি যদি আজকে দেখো চার্লসের সূত্র, আজকের পর চার্লসের সূত্র নিয়ে না তো কোনো মাধ্যমিকে ভুল হবে, না তো ভবিষ্যতে যতবার যে কোনো পরীক্ষায় কোশ্চেন আসবে চার্লসের সূত্র তোমার আর ভুল হবে না, এই গ্যারেন্টিটা আমি তোমাকে দিচ্ছি। চলো, চার্লসের সূত্র কি না, গ্যাসের আচরণ সংক্রান্ত চার্লসের সূত্র পড়বো, একদম ধীর গতিতেই পড়বো, আমরা বুঝে বুঝে পড়বো। ওকে, একদম আজকে শুধু চার্লসটাই পড়বো, একদম পড়বো, যাদের জীবনে না আমাদের এই চার্লসের সূত্র নিয়ে পড়তে হয় ভাই, একবারই পড়বো। ওকে চল, চার্লস কি বলেছিলেন, আমার কথাগুলো শুনবে, বইয়ের কথা তোমাকে পড়তে হবে না। চার্লস বলেছিলেন, আগে দেখি বিজ্ঞানী চার্লস কি বলেছিলেন। চার্লস বলেছিলেন যে আমি যদি গ্যাসের চাপটা ও গ্যাসের ভরকে স্থির রাখি, কি বলেছিলেন? চার্লস বলেছিলেন আমি যদি গ্যাসের চাপ ও ভর স্থির রাখি, তাহলে আমি যদি গ্যাসের চাপ ও ভর স্থির রাখি, তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা হয়, সেই আয়তনের 1/2 বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে, হ্রাস করলে হ্রাস পাবে। আমি একবারে বলে দিচ্ছি, নির্দিষ্ট চাপের, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয়, সেই আয়তনের 1/2 বৃদ্ধি বা হ্রাস পায়। বলো, এটাকে বুঝতে পারোনি? অবশ্যই না পারার কথা, প্রথমে আমি ভেঙে ভেঙেই বুঝবো। প্রথম লাইনটা কি বলেছে চার্লস? বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের, এখান থেকেই মাধ্যমিকে শর্ট কোশ্চেন দেবে। বলো তো চার্লসের সূত্রে ধ্রুবক কি, চার্লসের সূত্রে স্থির কি থাকে, চার্লসের সূত্রে অপরিবর্তনীয় কি থাকে? তুমি বলবে যে দাদা চার্লসের সূত্রে স্থির থাকে চাপ ও ভর, কারণ তুমি বলেই দিয়েছো বা চার্লস বলেই দিয়েছেন তার সূত্রে স্থির চাপে নির্দিষ্ট ভর, মানে এই দুটো ভৌত রাশিকে আমি এখানে কনস্ট্যান্ট ধরছি। কাকে কাকে? চাপ আর ভরকে। চলি নেক্সট লাইনে কি বলেছেন তিনি বলেছেন যে আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াবো বা কমাবো। যদি বাড়াই, যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াই, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে আয়তনটা হবে, সে আয়তনের 1/2 বাড়বে বা 1/2 কমবে। চলো, যদি ধরি আমার 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন কত না V0। চার্লস বলছেন যে আমি যদি 1 ডিগ্রি উষ্ণতা বাড়াই, তাহলে আয়তনটা এর 1/273 বৃদ্ধি পাবে, বা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমাই, এই V0 গুণিতক 1/273 কমবে বা 1/2 কমবে। তার মানে আমাকে অত কিছু পড়তে হবে না, জাস্ট গাণিতিক রূপটা যদি আমি দেখি, চার্লসের সূত্রের গাণিতিক রূপ, তাহলে কি হবে না, ভি স্মল টি সমান V0 1+T/273। এই যে 273টা, এই 273টা ডিগ্রি সেন্টিগ্রেডে, অর্থাৎ আমি বলতে চাইছি যে এই টিটা ডিগ্রি সেন্টিগ্রেড তথা সেলসিয়াস স্কেলের কথা বলছি। তুমি এই টির জায়গায় যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, 4 বসাও, এখানেও সেটাই বসাতে হবে। যদি আমি বলি, উদাহরণ বলি, বলো তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? তুমি বলবে V0 1 যুক্ত টির জায়গায় 1/273। তুমি যদি বলি যে বলো তো 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন কত? তুমি বলবে V4 সমান V0 1 যুক্ত জাস্ট 4/273। আমি যদি বলি যে বলো তো V8 ডিগ্রি সেন্টিগ্রেড কত হবে, 8 ডিগ্রি সেন্টিগ্রেডে ফাইনাল আয়তন কত হবে? তুমি বলবে V8 সমান V0 1 যুক্ত জাস্ট 8+208/273। এখান থেকে দুটো রকমের প্রশ্ন আসে তোমাকে পরীক্ষায়, যে কোনো ডিগ্রি, আমি ধরলাম 2 ডিগ্রি সেন্টিগ্রেড দিল পরীক্ষায় মাধ্যমিকে, বললো যে বলো তো 2 ডিগ্রি সেন্টিগ্রেডে ফাইনাল আয়তন কত না, পড়ে এসছি কি V2 সমান কি হবে V0 এক্ষুনি শিখলাম 1 যুক্ত কত 2/273। এটা 2 নম্বর প্রশ্ন হবে। বলো তো এখানে তোমার আয়তন বৃদ্ধি কত? যদি আয়তন বৃদ্ধির কথা বলে, তাহলে যেই ডিগ্রি সেন্টিগ্রেডটা লিখলে সেইটা 273 লিখবে একবার, ইন্টু তার সঙ্গে
ইনিশিয়াল যে ভলিউম অর্থাৎ V0টাকে গুণ করলেই তুমি পেয়ে যাবে এই ব্যাপারটা আয়তন বৃদ্ধি। আমি আরেকবার একটা উদাহরণ দিয়ে বলছি, তোমাকে বলা হলো পরীক্ষায় বলো তো 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত? তুমি বলবে ভিটি সমান V0 বা V5 সমান V0 1 যুক্ত তাহলে হবে 5/273, এটা পড়েছি আমরা। যদি বলি আয়তন বৃদ্ধি কত, কী লিখবে? এই 5টাকে লিখবে, নিচে 273 লিখবে, ইন্টু কী করবে? V0 গুণ করে দিবে। এটা হচ্ছে আয়তন বৃদ্ধি আর এটা হচ্ছে ফাইনাল আয়তন। আশা করি চার্লসের সূত্রের প্রথম দুটো লাইনেই আমি বোঝাতে পেরেছি। এবার চলো যে আমি চার্লসের সূত্রের যেটা জিনিস দেখব, যে আমি বললাম যে তুমি -2 ডিগ্রিতেও বসাতে পারো, যে -2 কত হবে না V0 1 যুক্ত টির জায়গায় কত বসাবো? -2/273, এটাও তুমি বসাতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটাও বসাতে পারি, কোনো অসুবিধা নেই। চলো তারপর তাহলে আমি একটা প্রশ্ন বলছি, তাহলে বলো তো যে এই যে ভিটিটা কখন তাহলে 0 হবে? টির জায়গায় এমন কি বসালে ভিটিটা 0 হবে? তুমি বলো। তো একজন বলবে যে স্যার ভির জায়গায় 0 বসান না, কী হয় দেখি। চলো ভির জায়গায় 0 বসিয়ে দেখি। চলো 0/273 করো করো। দেখো 0/273 করলে এই টার্মটা 0 হবে, সেই 1-এর সঙ্গে তো 0 যোগ হবে, কত হবে? 1 হবে। সেই তো 1 গুণ করলে V0 হবে, তাহলে ভিটি সমান আলটিমেটলি V0 পাচ্ছি। আমি কি ভিটি সমান 0 পাচ্ছি? পাচ্ছি না। তাহলে এবার যদি দেখি আমি টির জায়গায় বসাবো কত? -273, এইটা বসাও, কত হবে? V সমান V0 1 যুক্ত -273/273, এইটা বসাই। এইটা বসালে কি হবে? এইটা বসালে কি হবে? তো ডিস্টার্ব করছে স্লাইডটা, আরেকবার দেখে নাও। আমি যদি বসাই টির জায়গায় যদি বসাই -273 বসাই, তাহলে দেখি ভিটিটা কত হয়। কত হবে? V0 1 প্লাস -273/273। তাহলে দেখো -273 থেকে এমনি 273 কাটলো, এখানে থাকলো 1, তাহলে 1 আর 1 প্লাস মাইনাসে -1, 1 আর -1 যোগ করলে কত হবে? 0 হবে। 0 হবে। তাহলে এই টার্মটা হলো 0, 0-র সঙ্গে V0 গুণ করলে কত হবে? 0 হবে। অর্থাৎ আলটিমেটলি V0টা 0 হলো। অর্থাৎ এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারটা কত না 273 ডিগ্রি সেলসিয়াস। এই 273 ডিগ্রি সেলসিয়াসকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। কেন পরম বললাম? কারণ এই তাপমাত্রায় আয়তন বা ভিটিটা 0 হয়, এর নিচে আয়তনটা 0 হতে পারে না। অর্থাৎ এর নিচে তুমি নিম্নতম, এটাই হচ্ছে নিম্নতম তাপমাত্রা, যেই নিম্নতম তাপমাত্রায় গ্যাসের আয়তনটা 0 হয়। ওকে, এটা যদি একদম খুঁটিয়ে বলি টিটা কত, তাহলে টিটা কত হবে? -273। আরও খুঁটিয়ে বললে 0.15 ডিগ্রি সেন্টিগ্রেড হলো এই এমন টেম্পারেচার, যেই টেম্পারেচারে গ্যাসের ফাইনাল আয়তনটা কী হয়? 0 হয়ে যায়। আমি আসবো যে ফারেনহাইট স্কেলের মানটা কত। আমি তো বললাম যে সেলসিয়াসের মান কত? -273.15। ফারেনহাইটে এর মানটা মনে রাখবে 459.4 ডিগ্রি ফারেনহাইট, 459.4 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এবার আসি গ্রাফ। গ্রাফ কাকে বলবো? গ্রাফ বলবো ভি আর টি। এই যে ছোটোটি বারবার ইন্ডিকেট করছে এটা ডিগ্রি সেন্টিগ্রেডের, আর এইটা ফাইনাল আয়তন বা ভিটি। গ্রাফ কী হবে? দেখো গ্রাফ প্রথমে তো মূল বিন্দু সরলরেখা হবে না। কেন? কারণ টি যদি 0 হয় তখন কি ভিটা 0 হয়েছিল? না, হয়নি। তাহলে এমন তাপমাত্রায় টিটা যখন 0 তখনই তো ভিটা 0 হবে। অর্থাৎ গ্রাফটা ঠিক এরকম হবে। গ্রাফটা কীরকম হবে না, গ্রাফটা এরকম হবে, ঠিক এরকম যাবে। অর্থাৎ এই হচ্ছে সেই টেম্পারেচার -273.15, এইখানটা থেকে V0টা 0 হতে পারে, মানে এখান থেকে V0টা 0 হতে পারে, এখান থেকে গ্রাফটা হবে না। তাহলে এই গ্রাফটা সরল রেখা তো হবেই, ভি ভার্সেস টি গ্রাফটা, কিন্তু মূল বিন্দুগামী হবে না, কিন্তু মূল বিন্দুগামী হবে না। চলো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে এই টেম্পারেচারটাকে
কি বলা হয় পরম শূন্য উষ্ণতা টি সমান -273.15 বা -459.4। এবার আমি একটা স্কেল তৈরি করব, যেই স্কেলে বা যেই থার্মোমিটারে আমাকে আর মাইনাসটা ধরতে হবে না, তাকে বলবো আমি কেলভিন স্কেল। কি বলবো? কেলভিন স্কেল। ধরলাম সেই কেলভিন স্কেলে আমি -273 যদি ও ধরে, ও যদি -273 থেকে ওর মাইনাস সেলসিয়াস স্কেলে যায়, আমি ওই -273কে কেলভিন স্কেলে 0 ঘর মানব। অর্থাৎ আমার কেলভিন স্কেলটা স্টার্ট হবে 0 দিয়ে। কেলভিন স্কেলে মাইনাসের কোনো ভূমিকা নেই, কেলভিন স্কেলে মাইনাসের কোনো ভূমিকা নেই। সুতরাং কেলভিন স্কেল ঋণাত্মক হয় না, কারণ এটা আমরা সর্বজনীন ও মৌলিক হিসেবেই আমরা ব্যবহার করেছি আমাদের সুবিধার্থে। কেলভিন স্কেলে কি হয় না, কেলভিন স্কেলে মনে রাখবে, কেলভিন স্কেলে টেম্পারেচারকে ধরা হয় বড় হাতের টি, আর একককে ধরা হয় কে। সমান লেখা হয় যে T+273, T+273। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে মানটা আসবে তার সঙ্গে ডাইরেক্ট 273 যোগ করলেই আমি কেলভিন স্কেলে মানটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, আমি যদি বললাম যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কথাটির অর্থ বলো তো? তুমি বলবে 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন স্কেলে নিয়ে গেলে কত হবে না 30 যুক্ত 273 সমান 303। আমি যদি বলি বলতো 60 ডিগ্রি সেলসিয়াস মানে কত হবে? তুমি বলবে যে 60 যুক্ত 273 সমান যোগ করলে যা হয়। আমি যদি বলি যে বলো তো -10 ডিগ্রি সেলসিয়াস কত? সেই একই জিনিস, তুমি -10 যুক্ত 273 করবে, অ্যান্সার আসবে 263। সুতরাং সেলসিয়াস স্কেলে যেই মান আসুক না কেন, তোমাকে তার সঙ্গে 273 যোগ করলে তুমি কেলভিন স্কেলে মানটা পেয়ে যাচ্ছ। সুতরাং তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলবো? তিনটা স্কেলে মান বলি। যদি বলি জিরো যদি বলি -273, এইটা কেলভিন স্কেলে কত? তুমি বলবে যেই ডিগ্রি সেন্টিগ্রেডকে তুমি টিটা জায়গায় বসে দিলে -273 যুক্ত কত করবো? 273 করবো, করলে কত হবে? 0 হবে। সুতরাং সেলসিয়াস স্কেলে যে মানটা পাবো তার সঙ্গে 273 যোগ করলে আমি সেটা কেলভিন স্কেলে পেয়ে যাবো। সুতরাং আমার পরম শূন্য উষ্ণতার মানটা কত? তিনটা স্কেলেই বলছি। যদি বলে ডিগ্রি সেন্টিগ্রেডে মানটা হবে -273.15 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে -459.4 ডিগ্রি ফারেনহাইট, আর কেলভিনে মনে রাখবে 0 কেলভিন, মনে রাখবে 0 কেলভিন। ওকে, মনে রাখার সুবিধার জন্য মনে রাখবে। ওকে, তাহলে আর একটা জিনিস লাস্ট প্রশ্ন দিচ্ছি, বলো তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড বড় নাকি 300 কেলভিন বড়? তোমার উত্তর কি হবে? বলো 30 ডিগ্রি মানে কত? 30 যুক্ত 273 মানে 303। এবার বলো 303 বড় না 300 বড়? অবশ্যই 303 বড়। বোঝা গেল না? নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, এবার আসো যে এইবার তো আমি জানলাম যে ভির সঙ্গে ছোটটির সম্পর্ক বা আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক স্মল টি। এবার আমি জানবো যে ক্যাপিটাল টির সঙ্গে কী সম্পর্ক হয়। দেখো, সম্পর্ক প্রমাণ করাটা কোনো জটিলত্বও নয়, তুই একদম সহজও প্রমাণ আছে। আমি জাস্ট বলে দিচ্ছি। ধরো আমি বললাম 0 ডিগ্রি উষ্ণতায় একটা আয়তন আছে আমার V0। ওকে, T1 ডিগ্রিতে আয়তন হচ্ছে আমার V1 ধরলাম। তাহলে আমি চার্লসের সূত্র অনুযায়ী কী লিখবো? আমি লিখবো যে V1 সমান V0 1 যুক্ত T1/273 লিখতেই পারি আমি এটা চার্লসের সূত্র অনুযায়ী। নেক্সট লাইনে লিখতে পারি যে V0 1 এখানে 273 হবে, আর এখানে হবে 273 273 যুক্ত T1। এবার বলো 273-এর সঙ্গে T1 যোগ করলে যে T1টা যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড, এই 273 যোগ করেছি মানে এটা কেলভিন স্কেল মানটা। সুতরাং আমি পাবো V1 সমান V0 ধরলাম 273 প্লাস স্মল T1কে ধরলাম ক্যাপিটাল T1/273। এইভাবে আমি পাবো V2 সমান V0 T2/273। এবার দুটোকে ভাগ করে দেবে, ভাগ করলে কত? V1/V2 আসবে তোমার বড় T1 বড় T2। অ্যাকচুয়ালি তোমার সূত্রটা আসবে V ভ্যারাইজেজ T। সুতরাং V আর বড় হাতের T কী সম্পর্কে আছে না সরল সমানুপাতি সম্পর্কে আছে। স্মল টিও সরল সমানুপাতি সম্পর্কে ছিল, কিন্তু তাহলে এইটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। কী বলবো বিকল্প রূপে? যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সরল সমানুপাতে পরিবর্তিত হয়। ওকে, আমি গ্রাফ দেখব।
গ্রাফ কি? গ্রাফ ভি ভার্সেস টির গ্রাফ। দেখো আমার সূত্র কি এসছে, ভি ভার্সেস টি সমানুপাতিক গ্রাফটা হয় মূল বিন্দুগামী। মনে রাখবে সমানুপাতিক গ্রাফটা হয় মূল বিন্দুগামী। এখানে ভির জায়গায় টি বা টির জায়গায় ভিও পরীক্ষা দিতে পারলে টি আর ভি বলো, তুমি পারলে না। আরে ভি টির গ্রাফ যা টি ভির গ্রাফ একই। ওকে, তোমাকে 1 নম্বর গ্রাফ হলো, নোট করে বা স্ক্রিনশট মেরে রাখবে। 2 নম্বর গ্রাফ যদি বলে যে ভি ভার্সেস 1/t, এবার বলো চার্লসের সূত্রে তুমি পড়েছো ভি সমান টি, ওকে, বা ভি ওয়ান বাই টি ওয়ান সমান, তাহলে ভি টি বা ভি যে 1/t, এখানে ভি এখানে টি আছে, 1/t এরকম সমগ্রে পড়েছো? পড়োনি। তাহলে এই অ্যাবনর্মাল গ্রাফ হবে উল্টোটা সমপরাবৃত। মনে রাখবে, তোমাকে কত কিছু বোঝার দরকার নেই, পরীক্ষা দিল ভি ভার্সেস 1/t, কী বলবে? সমপরাবৃত। যদি বলে যে টি ভার্সেস 1/v, যদি বলে টি ভার্সেস 1/v একই হবে, সেটাও হবে কত? সমপরাবৃত হবে। ওকে, আর একটা দিল যে গ্রাফ যে ভি বাই টি আর যদি টি বা এখানে পি যে কোনো দিতে পারে, তাহলে গ্রাফটা হবে এই এক অক্ষের সমান্তরাল। কেন? দেখো ভি সমান সমান জানতো কি, তাহলে ভি বাই টি সমান তো ধ্রুবক, তাহলে এই ধ্রুবক রাশি এটার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়, তাহলে এরকম এই অক্ষের উপরে লম্ব টানবে। তো মনে রাখবে এই 3টে গ্রাফ আমি আবার বলছি, যদি বলে ভি টি বা টি ভি, গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। যদি বলে ভি ভার্সেস 1/t বা টি ভার্সেস 1/v, গ্রাফটা হবে সমপরাবৃত। আর একটা গ্রাফ হবে যে ভিটি বাই টি বা পি, এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। আর আমি কি পড়েছি ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে, যে যদি স্মল টি দেয় তাহলে এই নিচ থেকেই পিছন থেকে যাবে। ওকে, আশা করি কোনো অসুবিধা নেই আর গ্রাফ সম্বন্ধে। চলো আমি প্রায় শেষ করে দিয়ে ফেলেছি, এগুলো আমি সব পড়েছি আস্তে আস্তে। ওকে, তাহলে একটা কথা, আমি সব চার্লসের সূত্রের গাণিতিকগুলো আমি পড়িয়ে এখানে দিয়েছি। আরেকটা জিনিস দেখাচ্ছি পরে তোমাদের পরীক্ষায়, যে ভিটি দেওয়া থাকলো, এখানে 3টে চাপ আঁকা থাকলো, P1 P2 P3 থাকলো, তাহলে এখানে কে বেশি আমি ক্লিয়ার করে রাখছি। ধরো তোমাকে গ্রাফ দিল যে ভি ভার্সেস টির গ্রাফ, এখানে P1 P2 P3 কী দিল? মনে রাখবে P1 P2 P3, বা এটাকে P3 P2 P1 যেটা দিতে পারে। তুই মনে রাখবে, বলবে পরীক্ষা এদের 3-এর মধ্যে কে বড়, তুই মনে রাখবে যে 3 নম্বরটা সবচেয়ে বড়, অর্থাৎ যে লাস্টে আছে সে সবচেয়ে বড়। এখানে 3 2 1 তোমাকে 1 2 3ও দিতে পারে, তুমি এরকম 3 > 2 > 1 বোকার মতো মনে রাখবে না। তুমি মনে রাখবে যে নিচে আছে সেই মানটা সবচেয়ে বেশি হবে। ওকে, সবচেয়ে বেশি হবে। তো এই ছিল চার্লসের সূত্র সম্বন্ধে যাবতীয় তথ্য আমি বলে দিয়েছি। আমি মনে করি না এর বাইরে চার্লসের সূত্রের একটা প্রশ্ন তোমার আটকাবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে দাও বস, তোমার ভালোর জন্যই ভিডিও বানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।